একদা এক জঙ্গলে টুনি ও তার মেয়ে টুনটুনি বাস করত এবং অপরদিকে শিয়াল ও শিয়ালিনী। ও দেখো, আমাদের টাকার কোনো অভাব নেই। আমরা চাইলে যে কোনো শিয়াল পাখি সবাইকে চুটকিতে কিনে নিতে পারবো। হ্যাঁ গোবর, হ্যাঁ, আমাদের তো টাকার কোনো অভাব নেই। এদিকে টুনটুনি শিয়ালের বাড়ি এসে পৌঁছায়। শিয়াল মামা, আমার খুব খিদে পেয়েছে গো, আমাকে একটা আপেল দেবে? তোমাদের তো অনেক আপেল, দাও না মামা একটা আপেল, খুব খিদে পেয়েছে। দেখছো বউ, ফকিরনির বাচ্চাটা কি বলে, আপেল খাবে আপেল। আমার এই প্রাসাদে কোনো ফকিরনির বাচ্চা ঠাই পর্যন্ত হয় না, আর তুই আপেল খাবি? যা এখান থেকে, ফকিরনির বাচ্চা কোথাকার। এই বলে টুনটুনিকে শিয়াল দূর দূর করে তাড়িয়ে দিল। টুনটুনি দুঃখে কষ্টে তার বাসায় ফিরে আসলো। কি রে মা, আজকে তোর মনটা এত খারাপ কেন? কি হয়েছে? মা জানো, আমি শিয়াল মামার বাড়ি গেছিলাম আপেল চাইতে, কিন্তু আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। মা টুনটুনি, তুই কেন গেছিলি রে মা ওদের বাড়িতে? ওরা যে অনেক বড় লোক, তুই কি জানিস না বড় লোকদের মনটা কত নীচ হয়? শোন, তোকে আমি ঠিক আপেল খাওয়াবো। আমরা তো অনেক গরিব মা, আমাদের তো টাকা নেই, কি করে খাওয়াবে? থাক মা, আমার আপেল খাওয়াতে আর লাগবে না। টুনটুনির এই কথায় মা টুনি খুব কষ্ট পায় আর ভাবে কিভাবে তার মেয়েকে আপেল খাওয়ানো যায়। এভাবে কিছুদিন যাবার পর টুনটুনি জঙ্গলের দিকে কিছু খাবারের সন্ধানে যায় এবং কিছুক্ষণ যেতেই তার চোখে পড়ে একজন বুড়ি মাটিতে উল্টে পড়ে আছে। আরে বুড়িমা, তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা কি করে হলো? আমার বাড়ি ঘর নেই, আমি এই জঙ্গলেই থাকি। যখন যেখানে মন যায় সেখানেই চলে যাই। আমি যখন এই পথ দিয়ে আসছিলাম, আমার খুব জল তেষ্টা পায়। জল তেষ্টায় যেন গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি। জানো বুড়িমা, আমি কারো কষ্ট দেখতে পারি না গো। আমি এখনই তোমার জন্য জলের ব্যবস্থা করছি, তুমি এখান থেকে কোথাও যেও না। এই বলে টুনি জলের খোঁজে চলে যায় এবং কিছুক্ষণ পর জল নিয়ে আসে। সেই জল বুড়ি প্রাণ করে সুস্থ হয়ে ওঠে। আমাকে বাঁচালি রে টুনি, তুই যাই আমার উপকার করলি, আমি তা কোনো কিছুর বিনিময়ে কোনোদিন শোধ করতে পারবো না। এমা ছি ছি, বুড়িমা এমন কথা বলো না, আমার যে বড্ড খারাপ লাগে। আচ্ছা টুনি, তুই তোর মেয়েকে আপেল খাওয়াতে চাস না? কিন্তু বুড়িমা, তুমি কি করে বুঝলে যে আমি আমার মেয়েকে আপেল খাওয়াতে চাই? আরে টুনি, আমাকে উপর থেকে যেটা দেখছিস আমি সেটা নয়। কথা বলতে না বলতে বুড়ি পরিতে পরিণত হয়। তা দেখে টুনি চমকে যায়। আমি এটা কি দেখছি? তুমি যে পড়ি, আমি সেটা বুঝতে পারিনি গো। তোকে পরীক্ষা করছিলাম রে টুনি, কিন্তু তুই যেমন ভালো তেমনই সৎ। তুই বাড়ি ফিরে যা, গিয়ে দেখবি তোর বাড়ির উঠোনে আপেল গাছ। শুধু তাই না, আপেল গাছে আপেল ধরেও থাকবে। ধন্যবাদ পরি, আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলতে পারবো না। এই বলেই টুনি সেখান থেকে বাড়ি ফিরে এসে দেখে সত্যি তার বাড়ির উঠানে আপেল ভর্তি গাছ হয়েছে এবং তার মেয়ে টুনটুনিকে ডাকে। তা দেখে টুনটুনি খুব খুশি হয়। মা মা, আমি সব আপেল খাবো, দেখো অনেক আপেল, কি মজা। এবার থেকে আমি
প্রত্যেক দিন আপেল খেতে পারবো। হ্যাঁ রে মা, আজ থেকে তুই প্রত্যেক দিন আপেল খেতে পারবি। ওদিকে কিছুদিন পর বুড়ির বেশে পরি শিয়ালের বাড়ি যায় এবং কিছু খাবার চেয়ে বসে। কেউ বাড়িতে আছো? আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার থাকলে দাও না, অনেক দিন থেকে কিছু খাইনি। এই দেখো, এই আপদ আবার কোথা থেকে জুটলো? রোজ রোজ এই ভিখারিদের জ্বালায় আর পারা যায় না। এই যাও তো, আর কি বাড়ি পাও না? এই তোমাদের মতো ভিখিরিদের জন্য আমার প্রাসাদটা অপরিষ্কার হয়ে যাচ্ছে। সমস্ত কথা শুনে বুড়ি পরিতে পরিণত হয়। এই মূর্খ শিয়াল আর শিয়ালিনী, তোদের এই ধন সম্পদ নিয়ে এত অহংকার! আমি অভিশাপ দিচ্ছি, তোদের এই ধন সম্পদ সব শেষ হয়ে যাবে আর তোরা এই জঙ্গলের সব চাইতে গরিবে পরিণত হবি। পরি, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ধন সম্পদ কেড়ে নিও না। শিয়ালের কোনো কথা না শুনেই পরি সেখান থেকে চলে যায় এবং সত্যি কিছুদিন পর জঙ্গলের সবচাইতে গরিবে পরিণত হয়। না খেয়ে দুজনে ঘুরে বেড়ায় এবং তাদের চোখ পড়ে টুনির আপেল গাছের দিকে। বর, দেখো কি সুন্দর একটা আপেল গাছ, চলো ওখানে আপেল খেয়ে খিদে মিটাই। এই কথা বলে তারা আপেল গাছের কাছে গিয়ে আপেল পাড়তে যাবে, সেই সময় টুনি আসে। খবরদার, একটা আপেলে হাত দিবে না। মনে আছে, আমার মেয়ে টুনটুনি তোমাদের বাড়ি গেছিল আপেল চাইতে, তোমরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। টুনি, ক্ষমা করে দে, আমাদের অনেক বড় ভুল হয়েছিল সেই দিন। আমরা ধন সম্পদের জন্য মানুষকে মানুষ মনে করিনি, যাকেই বাড়িতে আসতে দেখেছি তাকেই দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, তার জন্য আমাদের আজ এই পরিণতি। তা বলে শিয়াল আর শিয়ালিনী সেখান থেকে চলে আসে। একেই বলে উচিত শিক্ষা।